চলেন আমরা অতীতকে সবাই ভুলে যাই, আমরা বর্তমানকে সামনে রেখে ভবিষ্যতের দিকে তাকাই। আমরা এখন থেকে সবাই একসাথে কাজ করব, সমস্ত অতীত ভুলে গিয়ে। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এবং যারা রাজনৈতিক দলের নয়, যারা এই সমাজের শত্রু, যারা বাংলাদেশের ইমেজ নষ্ট করতে চায়, তারা যতই চেষ্টা করুক না কেন এই বাংলাদেশের দীর্ঘকালের এইখানে যে সম্প্রীতি সৌহার্দ্য সমস্ত সম্প্রদায়গুলোর মধ্যে, ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে, সেটাকে তারা ইচ্ছে করলেই নষ্ট করতে পারবে না। এবারও প্রমাণিত হয়েছে যে শত চেষ্টা করেও তারা আমাদের এই সৌহার্দ্য ঐক্য তারা বিনষ্ট করতে পারেনি। আমরা কমিটেড, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা আমাদের অঙ্গীকার আছে যে আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই, সকল ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে। এবং আমাদের নেতা তারেক রহমান সেই কথাই বিশ্বাস করেন, সেই কথা তিনি বলেন। তারা এর মধ্যে আমাকে বলেছেন তারা অত্যন্ত খুশি হয়েছেন যে জনাব তারেক রহমান 5 তারিখের পরেই তিনি একটা ভিডিও প্রচারের মধ্য দিয়ে এই সাম্প্রদায়িক কোনো ক্ষতি যেন না হয়, যেন সম্প্রীতি নষ্ট না হয়, সেই কথা তিনি দিয়েছেন। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আমি আহ্বান জানাবো, আসুন আমরা সবাই মিলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করি, আমরা জবাবদিহিতাকে নিশ্চিত করি, সকল ধর্মের বর্ণের মানুষের অধিকারকে আমরা রক্ষা করি। এটাই হোক আমাদের সামনের দিনের লক্ষ্য। আমরা অনেকগুলো কথাই বলেছি, সব কথা বলার সুযোগ এখানে নেই। তবে আমাদের মূল কথাটা হলো আমরা শান্তি চাই, আমরা স্বস্তি চাই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা বাঁচতে চাই এবং এই বাঁচার জন্যে আমরা গণতান্ত্রিকভাবে আমাদের নানান লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের কথাগুলো এদেশের যারা রাষ্ট্র পরিচালনা করছেন, যারা রাজনীতি পরিচালনা করছেন, আমরা তাদের সামনে আমরা তুলে ধরতে চাই। মাননীয় মহাসচিব যে কথা বলেছেন তার মধ্যে মোদ্দা কথাই হলো, চলেন আমরা অতীতকে সবাই ভুলে যাই, আমরা বর্তমানকে সামনে রেখে ভবিষ্যতের দিকে তাকাই। একটি মানবিক রাষ্ট্র এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। দাবি দেওয়ার কথা খুব ধৈর্য সহকারে শুনেছেন। আমাদের যে দীর্ঘদিনের পুঞ্জীবিত সমস্যা, সেই সমস্যা দূরের জন্য 8 দফা দাবি আমরা ওনার কাছে তুলে ধরেছি। উনি আমাদেরকে কথা দিয়েছেন ভবিষ্যতে ওনার দল ক্ষমতায় গেলে এগুলো পজিটিভলি বিবেচনা করবেন। সেই বিবেচনায় আমরা এখন থেকে সবাই একসাথে কাজ করব, সমস্ত অতীত ভুলে গিয়ে।